বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো। ও বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি। সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি। নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখি যে পাখিরা উঠেছে গে রাত্রি কখন পোহালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো। তো জানোই এমন ওয়েদার দেখলেই কিন্তু আমার একটু গান গাইতে ইচ্ছা করে, আর সেটা তোমাদের সাথেই আমি শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে তো সারাদিন দেখো আমি ভাত খাইনি, তো তোমরা জানোই, সেটা দেখেছো সবটাই, সেটা নতুন করে বলার কিছুই নেই। তো চলো আজকে একটু ভাত খেয়ে নিই। গরম গরম ভাত হয়েছে সকালবেলায়, তো বাবাও খেয়ে বেরিয়ে গেছেন। আজকে তোমাদের কামিনী ফুলগুলো একটু দেখাই। একটু ঝড়ঝড় হচ্ছে, কালকে কিন্তু বেশ হাওয়া ছাড়ছিল জানো তো, যখন আমি পুজো টুজো করছিলাম। কামিনী ফুলগুলোও কিন্তু ঝরে ঝরে সমস্ত পড়েছে জানো তো। বন্ধুরা তোমাদের তো গুড মর্নিংই বলা হলো না। গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আমি গানটা আগেই গেয়ে ফেললাম। 11টা বাজে। আজকে ভাবলাম একটুখানি ভাত খেয়ে নিই, তো গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি একটু আলু সেদ্ধ, একটু ঘি নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর চলো একটুখানি খাবারটা খেয়ে নিই, ঠিক আছে? আর তোমরা কে কী দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার মতন টিফিন খেতে খেতে কার এত দেরি হয়? আর ওর জন্যই জানো তো দুপুরবেলায় আজকে অনেকটা লেট হবে, ওর জন্যই লেট হচ্ছে। একটা ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। আজকে দুপুরে খেতে খেতেও অনেক দেরি হয়ে যাবে। তো সত্যি বলছি খাবারটা খুব ভালো লাগছে, মানে গরম ভাতটা করেছি তো তখনই মনে হচ্ছে যে একটু যদি গরম ভাত খেয়ে নিই ভালো হবে। কারণ সারাদিন কালকে উপোসের পরে এখন যদি আমি রুটি আর চা খাই বা রুটি আর অন্য কিছু খাই না, তাহলে জানো তো একটা গ্যাস অম্বলের টেন্ডেন্সি এসে যেতে পারে। ওর জন্য সকাল সকাল একটু গরম ভাত খেয়ে নিলাম। আরও একটা তোমাদেরকে কথা আমি শিখিয়ে দিই বন্ধুরা, যদি কোথাও যদি যাওয়ার থাকে, খুব ব্যস্ততা থাকে, সকালে উঠে না একটুখানি গরম ভাত খেয়ে নেবে। সে যা খুশি দিয়ে হোক, যদি কিছু না থাকে জল দিয়ে হলেও লবণ দিয়ে হলেও খেয়ে নেবে। সারাদিন যদি তুমি ভাত না খাও কোনো ক্ষতি হবে না। দেখবে অনেকের কিন্তু সারাদিন পরে যদি হঠাৎ করে একটা কিছু পুরি তরকারি বা লুচি তরকারি কোথাও গেল খেলো, তখন একটা অম্বলের টেন্ডেন্সি এসে যায়। ওটা কিন্তু আর হবে না। সকালবেলায় উঠে সকাল সকাল কাজকর্ম সেরে যেরকম ব্রেকফাস্ট খাও, তখন যদি একটু গরম ভাত খেয়ে নাও, সে যা কিছু দিয়ে, তরকারি খেতে হবে এমন কোনো মানে নেই, খেয়ে নিলে পরে তারপর তো তুমি যদি সারাদিন ভাত আর না খেয়ে থাকো, উল্টো পাল্টা জিনিস খাও, সেটা অতটা এফেক্ট হবে না, অম্বল গ্যাস অম্বলটা হবে না। একবার আমার কথাটা ট্রাই করে অবশ্যই দেখতে পারো। কিন্তু এটা তোমাদেরকে একটা আমি নিজেও পালন করি, আমি আমার ঘরে সবাইকে এটাই আমি পালন করাই, মানে এই সিস্টেমটা আমি করাই। সবাই কিন্তু ভালোই আছে, তো তোমরাও কিন্তু এই টিপসটা কাজে লাগিয়ে দেখতে পারো। টাটা বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই, আবারও অন্য আরেকটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা, গুড আফটারনুন।